ভোটের কথা তো আসলে দীর্ঘ 6 বছর না, আমার জীবনের প্রথম ভোট, অফিসিয়াল কোনো ভোট। এর আগে ভোট দিয়েছি ক্যাপ্টেন নির্বাচন, স্কুলে বা ক্লাসে ক্যাপ্টেন নির্বাচন, কিন্তু এবার হচ্ছে জীবনের প্রথম ভোট। এর আগে একটা ভোট পেয়েছিলাম 2023 বা 24 সালের দিকে, 2024 সালে জাতীয় নির্বাচন। কিন্তু খুনি হাসিনার আমলের ওই পাতানো নির্বাচন, মানে ঘৃণা এবং ক্ষোভের কারণে আসলে সেই ইলেকশনের ধারে কাছেও যাওয়া হয়নি। তো এইবার জীবনে প্রথমবারের মতো একটা সুযোগ এসেছে, আমার জীবনের প্রথম ভোট, ডাকসু নির্বাচন, যেটাকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সংসদ। তো সেই জায়গায় নির্বাচন, ইনশাআল্লাহ দোয়া রাখছি যে আমি যাকে ভোট দেব সে যেন তার সর্বোচ্চটা দিতে পারে আর কি। হচ্ছে ভারতীয় আগ্রাসনবাদ বিরোধী বা ভারতীয় যে আধিপত্য, সেইটার বিরুদ্ধে আরেকটা শক্তি যাতে করে আমাদের ডাকসুর নেতাদের মধ্যে দিয়ে বের হয়ে আসতে পারে, সেই প্রত্যাশা রেখে আজকে ভোট হবে। এবং আমি সবার কাছে প্রত্যাশাটা রাখবো হচ্ছে পুরোপুরি মানে প্যানেলের বাইরে না গেলেও মানে একচেটিয়াভাবে কোনো দলকেই যাতে মানে ভূমিদোষ জয় যেন না আসে, একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকার মতো অবস্থা রেখে সবাই যেন তার ভোটাধিকার প্রয়োগ করে এবং সেই সাথে আমিও সেভাবে ভোটাধিকারটা প্রয়োগ করবো। তো আশা করবো এই নির্বাচনের মধ্য দিয়ে সৎ ন্যায়পরায়ণ মানুষগুলো, শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন, এই আশা রাখি। আর 100% শতভাগ হয়তো দূর করা সম্ভব হবে না, কিন্তু ডাকসু নির্বাচনের ফলে আমাদের অনেক উপকার হবে বলে আমরা মনে করি। বিশেষ করে আমাদের কোনো নির্বাচিত প্রতিনিধি না থাকে, শিক্ষার্থীদের কণ্ঠ তুলে ধরার মতো নেতৃবৃন্দ আমাদের নাই। তো ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি পাবো। ক্যাম্পাসে যাতে আর কখনো কোনোরকম গেস্টরুম কালচার ফিরে না আসে, এই ধরনের একটা প্রত্যয় শিক্ষার্থীরা এবারে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছে, ভোট দিবে। সুতরাং শিক্ষার্থীরাও ভোট গ্রহণের ক্ষেত্রে ওই ধরনের নেতৃত্বগুলোই বাছাই করবে যারা প্রকৃতপক্ষে শিক্ষার্থীদের মনের পালস বুঝে কাজ করার চেষ্টা করবে, এবং শিক্ষার্থীরাও আসলে উৎসবমুখরভাবে এই ডাকসু নির্বাচনটা আসলে এনজয় করতেছে। এটা উৎসব চলতেছে, আসলে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে নির্বাচনটা হচ্ছে। তো সকলের প্রত্যাশা একটাই মূলত, যে আমরা হচ্ছে আমাদের পরবর্তী নেতৃত্ব বাছাই করে নেব যারা হচ্ছে দেশব্যাপী রাজনৈতিক পারপাস সার্ভ না করে শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে। আমাদের প্যানেল বলতে এটা আসলে প্যানেল না, আমরা সবাই স্বতন্ত্র, বাট একসাথে প্রচারণা করা হচ্ছে খরচটা কমানোর জন্য আংশিক প্যানেলের মতো আর কি। তো আশা করি আমাদের প্যানেল জেতার সম্ভাবনা শতভাগ, কারণ আমরা তো হচ্ছে ক্যাম্পাস লাইফের শুরু থেকে শিক্ষার্থীদের সমস্যা সম্ভাবনা এগুলো অ্যাড্রেস করে কাজ করেছি।